আল্লামা সাঈদী নিজামী মুজাহিদের বাংলাদেশকে কোন চাঁদাবাজ দখলদারির হাতে তুলে দিব না। এর মতো 500 বছর বেঁচে থাকতে চাই না। এর মতো 1 ঘন্টা বেঁচে থাকতে চাই। ইনকিলাব, we want justice for আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপেক্ষিত জনগণ কেমন আছে? কই নাই? অনেক মানুষ এসেছে প্রতিনিধিত্ব করার জন্য। এক এক প্রকল্প থেকে এক একটা বাড়ি বানিয়ে নিজের পকেট ভরে এখান থেকে বিদায় নিয়েছে। আমরা কি সেই সুযোগ দিব? শহীদ ওসমান হাদির ভাষায় বলতে হয়, আল্লামা সাঈদী নিজামী মুজাহিদের বাংলাদেশকে কোন চাঁদাবাজ দখলদারির হাতে তুলে দিব না। এর মতো 500 বছর বেঁচে থাকতে চাই না। এর মতো 1 ঘন্টা বেঁচে থাকতে চাই। একটা কথাই বলতে চাচ্ছি, আমরা শুধুমাত্র এই জনপদের, এই উপেক্ষিত জনপদের মানুষের কথা বলতো একজন মানুষ, শহীদ শরীফ ওসমান হাদি। তার বিচার চাইতে গিয়ে আজকে আমাদের সহযোদ্ধারা এই যে রক্তের সাক্ষী নিয়ে আপনাদের কাছে এসেছি। আজকে আমাদের যিনি এমপি ক্যান্ডিডেট আছেন, আমরা চাই তার জায়গা থেকে প্রথম উদ্যোগ হবে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার নিয়ে। সাথে সাথে আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, গণভোটে অবশ্যই হ্যাঁকে জয়যুক্ত করতে হবে। গণভোটে অবশ্যই হ্যাঁকে জয়যুক্ত করতে হবে। এই কয়লার কাদামাটি থেকে বেড়ে উঠেছি। আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। 2017 সালে এই মসজিদেই জঙ্গি ট্যাগ দিয়ে আমাদেরকে বের করে দেওয়া হয়েছিল। আজকে সেই মাঠে হাজার হাজার ছাত্র জনতা আপনারা যেভাবে বরণ করে নিলেন, আজকে যারা এখানে আয়োজন করেছে, সমাবেশের আয়োজন করেছে, আজকে খুব কাকতালীয় ভাবে, আজকে আমার তারিখটা এভাবেই পড়ে গিয়েছিল, কাকতালীয় ভাবে এসেছিলাম। আপনারা যে সম্মানটা দিয়েছেন, সেই 2017 সালে আমি আবার ফিরে গিয়েছি। যেভাবে লুকিয়ে চুরিয়ে আমার মাকে বলা হয়েছিল একটা জঙ্গির সন্তান, সেভাবে লুকিয়ে চুরিয়ে এই কয়লা থেকে বিদায় নিতে হয়েছিল। আজকে সেই কয়লার মাটিতে স্বাধীনভাবে আসতে পেরেছে, আলহামদুলিল্লাহ। আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং আপনাদের প্রতি অশেষ আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।